বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের মাঝে হাজির হলাম আবার সেই একটি ভয়াবহ ঘটনা, যার নিউজ কিছুক্ষণ আগে দেখলাম। বাংলা ভাষী হওয়ার কারণে বাঙালি বিদ্বেষ ভারতের বিজেপি সরকারের ভিতরে যে কী রূপে দানা বেঁধেছে, ঘৃণার দানা বেঁধেছে, সেটা আসলে তার বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখছি। একটি মুসলিম ছেলে, উনি বোম্বাইতে কাজ করতেন। সে বাঙালি মুসলিম হওয়ার কারণে, পশ্চিম বাংলার মুসলিম হওয়ার কারণে তাকে কুপিয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে খাদের কিনারে নিয়ে গেড়ে ফেলা হয়েছে। আজ তার লাশ পাওয়া গেছে এবং বোম্বাই পুলিশ সেই লাশ পশ্চিম বাংলায় পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত হবে, আরও কিছু হবে। তো এইভাবে বিজেপি উদ্দেশিত যে রাজ্যগুলো আছে সে রাজ্যতে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। হিন্দু হোক আর মুসলিম হোক, সবার উপরে শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের উপরে এই মর্মান্তিক নির্যাতন চালানো হচ্ছে। যেমন আসামে বেশি হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, দিল্লিতে হচ্ছে, বোম্বাইতে হচ্ছে এবং অন্য অন্য জায়গায় তুলনামূলকভাবে যেখানে বিজেপির শাসন নেই সেখানে কম হচ্ছে। তো যা হোক, এ বিষয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি আওয়াজ তুলেছেন। যারা ভারতবাসী আছেন তারা মমতা ব্যানার্জিকে সাহায্য করবেন, তার পাশে দাঁড়াবেন, যেন এই ধরনের নেক্কারজনক ঘটনা ভারত সরকার না ঘটাতে পারে। ভাষার উপরে যে জুলুম, অত্যাচার এবং দুঃশাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে মমতা দিদির পাশে, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, আওয়াজ তুলুন। এটা কোনো সভ্য জাতি কাজ নয়। এটা কোনো সভ্য জাতি, সভ্য মানুষ এই ধরনের নেক্কারজনক কাজ করতে পারে না। 5 মাস 6 মাসের একটি শিশুকে ছুঁড়ে ফেলে দেয়। বাংলা ভাষায় কথা বলার কারণে তাদেরকে কাপড় খুলে উলঙ্গ করে পরীক্ষা করা হয় তারা মুসলিম না হিন্দু। তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে। মুসলমান হওয়ার কারণে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সারা বিশ্বের মানবতাকামী মানুষদের উচিত মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো এবং এর প্রতিবাদ করা। তো যাই হোক, আবার আপনাদের সাথে কথা হবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।